আগে এই ভিডিওটা দেখো। কত প্রাউড ফিল হয় না, আসামের ক্যাপিটাল গুয়াহাটিতে অত একটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা এয়ারপোর্ট বনছে, কত প্রাউড ফিল হয়। কিন্তু সেম আসামের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট সিটি ইন টার্মস অফ জিডিপি, ইন টার্মস অফ পপুলেশন, শিলচর, এখানে আইলে আমরা লজ্জিত কেন ফিল হইতে লাগে? এই প্রশ্নটা আজকে আমি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রাখতে চাই। গুয়াহাটিতে ফ্লাইওভারের পরে ফ্লাইওভার বনের, আমরা এখানে একটা প্রপার বেসিক রোড পাইতে এখনো যুদ্ধ করতে লাগে। গুয়াহাটি এয়ারপোর্ট দেখতে লাগে একটা সোনার মহল। আমার এয়ারপোর্ট যেখানে এখনো নাইট ল্যান্ডিংও ফেসিলিটি আইতে পারছে না, এটা দেখতে লাগে যেটা কোনো মুরগির খাঁচা। গুয়াহাটিতে এখন অত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, অত বড় বড় কোম্পানি আছে। শিলচরের প্রাইভেট কোম্পানি করতে গেলে খালি 2-3টা ধরতে পারবো আমরা, কয়েকটা ব্যাংক আছে। আপনি তো আসামের মামা, মামার লেগে তো সব ভাইগনি সমান হয় না। তো শিলচর কেন এরকম ডিসক্রিমিনেটরি বিহেভিয়ার পার? সেন্ট্রাল লেভেলে বিজেপি গভর্নমেন্ট, স্টেট লেভেলে বিজেপি গভর্নমেন্ট, ইভেন আমরা লোকাল এমএলএ যে আসুন টাইনো ফ্রম বিজেপি। তো এখানে এটা নট জাস্ট ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, এখানে ট্রিপল ইঞ্জিন গভর্নমেন্ট করা যায়। এরপরে এই অবস্থাটা সত্যি দুঃখজনক। আপনি খালি ব্রহ্মপুত্র ভ্যালি সিএম না স্যার, আপনি বরাক ভ্যালিও সিএম। ব্রহ্মপুত্র ভ্যালি যত ডেভেলপমেন্ট হোক আমরা খুশি, আরো হোক, আরো অন্য লেভেলে যাওক, আসামের নাম আরো বড় হোক, এটা আমরা চাই। কিন্তু সেম ভাবে বরাক ভ্যালি, সেম ভাবে শিলচর আমরা চাই মিনিমাম একটা ডেভেলপমেন্ট হোক, মিনিমাম বেসিক আমরা যেন পাই। আমরা এখন এটাও পাইলাম না। স্যার আপনার কাছে এটা এপিল যে এখন আপনি বরাক ভ্যালির উপরে একটু দৃষ্টি আকর্ষণ করুন, একটু চোখ দেন। এখানে মানুষরাও মানুষ, এখানে মানুষরাও আসামেরই মানুষ স্যার। লাস্টে আমার এই এপিল রইল আমার ফলোয়ার্সের কাছে, আমার সাপোর্টার্সের কাছে, যারা আমার অত ভালোবাসা দেন, যে এই ভিডিওটা যতটুকু পারুন শেয়ার করুন। এই ভিডিওটা শেয়ার করুন, যারা এটা গুয়াহাটি পৌঁছায়, গভর্নমেন্টের কাছে পৌঁছায়, তারা চোখে পড়ুক জিনিসটা যে আমরা কি সিচুয়েশনে আসি, এখনো আমরা কোন সিচুয়েশনে আসি।